ব্রহ্মা রাক্ষসের রাগ। অনেক দিন আগের কথা। রামু নামে একটা ছেলে ছিল। সবাই তাকে তার ভালো স্বভাবের জন্য চিনত। সে গরিব মানুষকে সাহায্য করত আর বাচ্চাদের খুব ভালোবাসত। এই অভ্যেসগুলো আর ভালো স্বভাবের জন্য সবাই ওকে ভালোবাসত। গ্রামে ওর খুব সম্মান ছিল। জনপুর গ্রামের বাইরে অনেক সাধুসন্ত বাস করতেন। তারা সবাই ব্রহ্মা ভগবানের পূজা করতেন। সব সময় প্রভু লীলাতেই মগ্ন থাকতেন। একদিন একজন সাধু ভিক্ষা করতে গ্রামে এলো। রামুর বাড়িতে পৌঁছে বলল, আরে, বাড়িতে কেউ আছে? কিছু ভোজন করতে দাও, যাতে আমাদের সাধুদের পেট খালি না থাকে। শুনে রামু ঘর থেকে বেরিয়ে এলো। এসে বলল, দাঁড়ান বাবা। আর বাড়িতে যা যা বানানো হয়েছিল সব সাধু বাবাকে দিয়ে দিল। সাধু বাবা বললেন, ভগবান তোর ভালো করুক বালক। গ্রামে এত বাড়িতে গেলাম, কিন্তু কেউ কিচ্ছু খেতে দিল না আমাকে। তুই খুব দয়ালু বাবা। তুই আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছিস। আমার কাছে তোকে দেওয়ার মতো কিছুই নেই রে বাবা। রামু বলল, সাধু বাবা, আমাকে দেওয়ার জন্য আপনার কাছে সব থেকে বড় জিনিস আছে। আপনি আমাকে জ্ঞান দিতে পারেন। আপনি আমাকে ভগবান ব্রহ্মার তপস্যা করতে শেখাতে পারেন। আমিও আপনার মতো পূজারী হতে চাই। শুনে সাধু বাবা বললেন, ঠিক আছে, কিন্তু আমার কিছু শর্ত আছে যেটা তোকে মানতে হবে। রামু বলল, হ্যাঁ, অবশ্যই। সাধু বাবা শর্তগুলো বললেন। তোমাকে গ্রামের কাছে কুড়ে ঘরেই থাকতে হবে। পৃথিবীর মোহ মায়া সব নিজের মন থেকে বের করে দিতে হবে। এইসব টাকা পয়সা, নাম, যশ আর কখনো বিয়ে করতে পারবে না। নিজের মন থেকে কোনো স্ত্রীর মোহ ঝেড়ে ফেলতে হবে আর মন পরিষ্কার রাখতে হবে। রামু শুনে বলল, ঠিক আছে সাধু বাবা, যেমন আপনি বলবেন আমি তাই করব। এই কথা বলে রামু সাধু বাবার সাথে চলে গেল। সাধু বাবা ওকে ভগবান ব্রহ্মার তপস্যা করতে শেখালেন। এইভাবে সময় কেটে গিয়ে ওই সাধারণ দেখতে রামু একজন সাধু হয়ে গেল। আরো কিছুদিন কাটলো। তারপর ভগবান ব্রহ্মা ওর ওপর প্রসন্ন হয়ে ওর সামনে প্রকট হলেন আর বললেন, আজ পর্যন্ত কেউ এত তাড়াতাড়ি আমাকে সন্তুষ্ট করতে পারেনি, কিন্তু তোমার পুজো পাঠ, নিষ্ঠা আর তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। কি চাই তোমার? বল রামু। রামু বলল, হে প্রভু, আমার কিছু চাই না। আমি শুধু আমাদের গরিব গ্রামবাসীদের সাহায্য করে দিন। ব্রহ্মা ভগবান শুনে বললেন, তোমার নিজের জন্য কিচ্ছু চাই না? রামু বলল, না, আমি তখন ভালো থাকি যখন সবাই ভালো থাকে। ব্রহ্মা ভগবান বললেন, আমি তোমাকে একটা বর দিচ্ছি। তুমি মানুষের সাহায্য করবে আর তোমার কাছে কখনো অন্ন শেষ হবে না। এই কথা বলে ব্রহ্মা ভগবান অদৃশ্য হয়ে গেলেন। তারপর রামু গরিবদের কাছে গিয়ে সাহায্য করতে শুরু করলো। যার যেটা প্রয়োজন সে পূরণ করত। একদিন একটা শয়তান রামুকে ভালো কাজ করতে দেখে মনে মনে চিন্তা করলো, আমি রামুর এই ভালো কাজ করা পছন্দ না। আমি ওকে কোনো ভালো কাজ করতে দেব না। আমি ওর এত বছরের তপস্যা ভঙ্গ করে দেব। তারপর ওই শয়তান একজন সুন্দরী মহিলার রূপ ধারণ করলো। একদিন রামুর ওই সুন্দরীর উপর নজর পড়তেই সে একদম বিহ্বল হয়ে গেল। রামু সুন্দরীকে দেখে সব কিছু ভুলে গেল। সে তার সাথে লুকিয়ে দেখা করতে শুরু করলো। আর ভগবান ব্রহ্মা হঠাৎ প্রকট হলেন আর রামুর সব শক্তি ফিরিয়ে নিলেন। আর রামুকে অভিশাপ দেন যে রামু ব্রহ্ম রাক্ষস হয়ে যাবে। সে যত খাবে তার খিদে ততই বেড়ে যাবে। বলে ভগবান ব্রহ্মা অদৃশ্য হয়ে গেলেন। তারপর রামুর শরীর একটা ব্রহ্ম রাক্ষসের শরীরে পরিবর্তন হয়ে গেল। রামু বলল, বাঁচাও, আমার কি হচ্ছে? আর দেখতে দেখতে রামু এক বড় দানবে পরিণত হলো। রামু একটা বড় আদমখোর ব্রহ্ম রাক্ষস হয়ে গেল। তারপর তার খিদে পেতে শুরু করলো। শহরে পৌঁছে গ্রামের লোক একজন বড় বাবার সাথে দেখা করলো। তারা বাবাকে ব্রহ্ম রাক্ষসের কথা বলল। শুনে বাবা বললেন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ও আর তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমাদের গ্রামে যাব তোমাদের সাথে। তারপর বাবা গ্রামের মানুষদের সাথে গ্রামে গেল। সেখানে একটা পুজো করলো আর ওই ব্রহ্ম রাক্ষসকে অশ্বত্থ গাছে বন্দি করে দিল। তারপর গ্রামবাসীকে বলল, যেদিন এই অসত্য গাছ কাটা হবে
সেদিন এই ব্রহ্ম রাক্ষস আবার বেঁচে উঠবে। কিছুদিন পর্যন্ত সবকিছু ভালো চলছিল, কিন্তু শহরে যাওয়ার জন্য একটা নতুন রাস্তা তৈরি হচ্ছিল। ওই রাস্তার মাঝখানে ওই অশ্বত্থ গাছটা বাধা সৃষ্টি করছিল। তাই রাস্তা নির্মাণকারী ইঞ্জিনিয়াররা নিজেদের মধ্যে কথা বলল। এই গাছটা যদি মাঝখানে পড়ে তাহলে এটা কেটে ফেলা জরুরি, না হলে রাস্তা তৈরি করা যাবে না এখানে। কিন্তু ওই ইঞ্জিনিয়াররা জানতো না যে সেখানে ব্রহ্ম রাক্ষস বন্দী আছে। তারা এই ব্যাপারে কিছুই জানতো না। তাই শ্রমিকদের গাছ কাটতে হুকুম দিয়ে দিল। যখনই ওরা গাছটা কেটে দিল, তারা চারিদিকে হাসির শব্দ শুনতে পেল। ওই শ্রমিক আর ইঞ্জিনিয়ারদের সামনে ব্রহ্ম রাক্ষস এসে গেল। দেখতে সে ছিল খুব বড় আর খুব ভয়ঙ্কর। ওকে দেখে সবার ঘাম ছুটে গেল। ব্রহ্ম রাক্ষস বলল, আমার তাজা রক্ত আর মাংস চাই। সবাই শুনে খুব ভয় পেয়ে গেল। এটা আবার কি বিপদ হলো? ব্রহ্ম রাক্ষস বলল, এবার শুরু হবে মৃত্যু তাণ্ডব। আর হাসতে লাগলো। তারপর একে একে সবাইকে খেয়ে নিল। দৌড়ে এসে গ্রামে ঢুকে গেল। সেখানে সবাইকে ছিঁড়ে ফেড়ে খেতে লাগলো আর বলল, অনেক বছরের খিদে নিয়ে শয়তান আজ আবার জেগে উঠেছে। সব গ্রামের লোকেদের ও খেয়ে নিল। কিন্তু একটা ছেলে বেঁচে গেল আর সেখান থেকে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে সে শহরে পৌঁছলো। বাবার কাছে গিয়ে সব কথা বলল আর মৃত্যুর তাণ্ডবের কথাও বলল। যেখানে কোনো গ্রাম ছিল সেখানে এমন একটা শ্মশান হয়ে গেছে, শুধু লাশ আর লাশ পড়ে আছে ওখানে। সব শুনে বাবা বললেন, দেখো বাবা, যারা চলে গেছে তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু যারা বেঁচে আছে তাদের তো আমরা রক্ষা করতে পারি। তাহলে ওই ব্রহ্ম রাক্ষসকে আমাদের তাড়াতাড়ি আটকাতে হবে, না হলে যখন ওর খিদে আরো বাড়বে তখন ও শহরের দিকে চলে যাবে। আমি তোমাকে একটা উপায় বলছি, কিন্তু সেটা তোমাকে একাই করতে হবে বাবা। বলুন বাবা, আমি আমার গ্রামবাসী আর পরিবারীদের মৃত্যুর বদলা নিতে সবকিছু করতে রাজি আছি। আপনি উপায় বলুন বাবা, যেটা হতে পারে আমি সেটা করব ওকে মারার জন্য। বাবা বললেন, দুর্গা মন্দিরের পেছনে যেই পুকুরটা আছে সেখানে ব্রহ্মা ভগবানের পুকুর বলা হয়। ওই জলে ভেজে অস্ত্র দিয়েই ওই ব্রহ্মা রাক্ষসের মৃত্যু হবে। কিন্তু ওই পুকুরে অস্ত্র তখনই ডোবাবে যখন পূর্ণিমার রাত হবে। তখন পূর্ণিমার রাত এখনো 10 দিন বাকি আছে, ততদিন তোমাকে অপেক্ষা করতে হবে। সে অপেক্ষা করছিল। তারপর পূর্ণিমার রাতে অস্ত্র পুকুরে ডোবানোর পর সেটা ব্রহ্মাস্ত্র হয়ে গেল। ব্রহ্ম রাক্ষস যখন সবাইকে খাচ্ছিল, তখন সেই ছেলেটা অস্ত্রটা দিয়ে ব্রহ্ম রাক্ষসকে মেরে দিল। তাতে ব্রহ্ম রাক্ষস মরে গেল। তাহলে বন্ধুরা, এরকম গল্প দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে আপনার কোনো গল্প মিস না হয়। আবার গল্পে দেখা হবে। বাই বাই।